আপনারা যেটা করেছেন এটা কি ঠিক হয়েছে? না, ঠিক আছে। আপনারা রিসিটে সবগুলো টিকিটে দিবেন, সবগুলো টিকিটে মূল্য লিখবেন। মূল্যের জায়গায় একজন, দুইজন এসব যাত্রী সংখ্যা লেখা যাবে, মূল্যের জায়গায় মূল্য লিখতে হবে। অপরাধে যদি সহায়তা করেন, সহায়তাকারী সমপরিমাণ দণ্ড হবে। অপরাধীকে ডাকেন, তাকে আবার নামাই দিবে না তো মাঝপথে। নামাই দিলে আমাদের হটলাইন নাম্বার আছে, ওইখানে ফোন দিবেন। আমাদের প্রত্যেকটা পয়েন্টে ম্যাজিস্ট্রেট আছে, হটলাইন নাম্বার আছে, ওইখানে ফোন দিবেন। এটা কত টাকা টিকিট? এটা কত টাকার টিকিট? টাকার মূল্য কোথায় লিখেছেন? আমি টিকিট লিখিনি, আমি বাড়িতে যাবো দেখে ব্যাগ বুক নিয়ে আসবো। যে লিখেছে তাকে কল দেন তাহলে। আপনি লিখেছেন, এই টিকিট দিয়েছেন, এটা রিসিপ্টটা দেখান দেখি। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। আজকে সবগুলো রিসিপ্ট বের করেন, আজকে যেগুলো যেগুলো টিকিট বিক্রি করছেন সবগুলো রিসিপ্ট বের করেন। ভাই পরে কথা বলেন, এখানে ব্যস্ত আছি তো, পরে কথা বলতেছি। আপনার নেক্সট গাড়ি কয়টায়? হ্যাঁ, নেক্সট গাড়ি কয়টায়? ছটা, এই পাঁচটা। 5টা গাড়ি আছে এখানে? হ্যাঁ, আসতেছি। যাত্রী 5টা গাড়ি কত নিয়েছে ভাড়া? আমাদের 700 করে নিচ্ছি। কোথায় যাচ্ছেন? এখানে মূল্য তালিকা মূল্য লেখেননি কেন? ভাড়ার জায়গায় মূল্য লেখেননি কেন? যে এখানে যে ফেয়ার লেখা, আপনাদের রিসিটেও কোনো মূল্য নেই কেন? আপনাদের এখানে ভাড়ার চার্ট কোথায়? কোথায়? আপনার কাছে থাকলে হবে? এটা তো দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে বলা হয়েছে আপনাদেরকে প্রথম থেকেই, সবসময়। এটা শুধু ঈদের জন্য না। ভাড়ার চার্ট কোথায়? আমরা প্রতিদিন আসি, আমি নিজে এসে বলে গেছি সবগুলো কাউন্টারে যে আপনার ভাড়ার চার্ট প্রদর্শন করতে হবে, তারপর আপনারা লাগাননি কেন? মানে রেজিস্টারটা দেখেন, আপনি যে এই 700 টাকা বিক্রি করেছেন এই রেজিস্টারটা দেখেন। না না, এটা তো ভাড়ার চার্ট। আপনার যে রেজিস্টার বা এখানে রিসিটে তো লেখা নাই। রিসিটে কেন লেখেন নাই? ভাড়ার জায়গায় ভাড়া লেখেননি কেন? আমি কিভাবে বুঝবো যে আপনি কত টাকায় টিকিট বিক্রি করছেন? ওনাকে জরিমানা করেন। উনি ভাড়ার চার্টটা কোনো প্রদর্শন করে নাই, ভাড়ার টিকিট এখানে 2000 টাকা জরিমানা করেন। আপনারা যেটা করেছেন এটা কি ঠিক হয়েছে? না, ঠিক আছে। আপনারা রিসিটে সবগুলো টিকিটে দিবেন, সবগুলো টিকিটে মূল্য লিখবেন। মূল্যের জায়গায় একজন, দুইজন এসব যাত্রী সংখ্যা লেখা যাবে, মূল্যের জায়গায় মূল্য লিখতে হবে। তথ্য গোপন করার অপরাধে আপনাকে আবার মামলা দেওয়া হবে। এখানে স্বাক্ষর দেন, এখানে সই করে দেন। স্বাক্ষর দেন, মোবাইল নম্বর দেন। আনিতে ট্রাভেলসের ওনাকে আনার ব্যবস্থা করেন। অপরাধে যদি সহায়তা করেন, সহায়তাকারী সমপরিমাণ দণ্ড হবে। অপরাধীকে ডাকেন। উনি ছিল, আনিতার ঘটনা উনি ছিল। উনি টিকিট বিক্রি করছেন। আসলে মানে উনি মালিক। আনিতার টিকিট কে বিক্রি করছে? আনিতে টিকিট আছে, আনিতে দিয়া ওনাকে ফোন দেন, ওনাকে ফোন দেন। আপনাদের একই কাউন্টারে তো বসে। এখানে আপনার সাথে কথা বলছি কেন? আমি হ্যাঁ, ওই আপনি ছেলেকে অবশ্যই। না না, আমি আর ওই ছেলেকে আমার কাছে জিজ্ঞেস রেকর্ড আছে আঙ্কেল। আমি ওই ছেলেকে জিজ্ঞেস করতেছি তুমি না এখানে দিতে হবে। এখানে আর্থিক কথা বলবো না। তাকে বলছি ওই যে আনিতার যাত্রী আছে যে 1400 টাকা দিয়ে টিকিট কাটছে, ওখানে দাঁড়ানো হ্যাঁ, আছে। আছে। উনি মালিক সমিতি বা শ্রমিক ইউনিয়নের নাকি আপনি তাড়াতাড়ি ই করেন, দেরি করে আসলে কিন্তু ওনার বিপদ হবে। সকালে আসছে, আপনি গেল বাসা। উনি গেলেও ওনাকে বাসা থেকে আসতে হবে। আসবে তো ওখানে। হ্যাঁ, এখনই আসতে বলেন ওনাকে, দ্রুত আসতে বলেন। যে তিনজনকে দেখলাম এদিকে আসেন তো, আপনারা 800 টাকা কার নিয়েছে? হ্যাঁ, আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? বগুড়া। বগুড়ার ভাড়া কত আপনারা বলেন তো? 580 টাকা। হ্যাঁ, 579 টাকা। ফেরত দেন। ওনাকে যে টাকা বাড়তি নিয়েছেন ওটা ফেরত দেন। তাকে আবার নামাই দিবে না তো মাঝপথে। নামাই দিলে আমাদের হটলাইন নাম্বার আছে, ওইখানে ফোন দিবেন। আমাদের প্রত্যেকটা পয়েন্টে ম্যাজিস্ট্রেট আছে, হটলাইন নাম্বার আছে, ওইখানে ফোন দিবেন। নাম্বার নিয়ে যাবেন, নামাই দিলে আপনাকে ফোন দিবেন সাথে সাথে। এই যে এই কার্ড নিয়ে গেলেন। আর এই আপনার কোনটা? আরেকজন ছিল, আপনার কোথায় যাচ্ছেন আপনি? বগুড়ার ভাড়া কত? 879। ওনাকে টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন।